ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ঢেলে সাজানো হচ্ছে, বদলে ফেলা হচ্ছে খোল নলচে। স্মার্ট বর্ডার সুরক্ষা প্রকল্পের আওতায় বিএসএফের ভূমিকা, কার্যকারিতা এবং পরিকাঠামো সব কিছু পাল্টে যাচ্ছে। আর এই পরিকল্পনার রচয়িতা স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্ত এবং জম্মু কাশ্মীর লাগোয়া পাকিস্তান সীমান্তে সবার আগে শুরু হবে এই প্রকল্প। আর সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে যত অবৈধ নির্মাণ আছে সেগুলোর তালিকা তৈরি করে একটি একটি করে ভেঙে ফেলা হবে। আজকের ভিডিওতে বিএসএফের এই নতুন চেহারা কেমন হতে চলেছে এবং বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে সেই বিস্তারিত বিশ্লেষণ করব। আজ রোববার 31শে মে 2026 সাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামী দিনের সম্ভাব্য চ্যালেঞ্জ মাথায় রেখে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাজস্থান এবং গুজরাটের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গিয়ে অমিত শাহ নিজেই বিএসএফের শীর্ষ কর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। সেই আলোচনা থেকেই বেরিয়ে এসেছে এই নতুন পরিকল্পনা। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল টেরিটোরিয়াল গ্রিড। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এই গ্রিডের শীর্ষে থাকবে বিএসএফ। কিন্তু এই গ্রিড কি? এটি একটি চতুর্ভুজ ব্যবস্থা, যার 4টি পয়েন্টে 4টি ভিন্ন শক্তি কাজ করবে। প্রথম পয়েন্টে থাকবেন সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ অধিবাসীদের প্রতিনিধি, অর্থাৎ স্থানীয় মানুষকেও সীমান্ত সুরক্ষায় যুক্ত করা হবে। দ্বিতীয় পয়েন্টে থাকবেন স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তৃতীয় পয়েন্টে থাকবে রাজ্য পুলিশ ও সেনাবাহিনী। আর চতুর্থ পয়েন্টে থাকবে বিএসএফ। এই 4টি শক্তি একসঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ফলে শুধু বিএসএফের একার দায়িত্বে নয়, সীমান্ত সুরক্ষা হবে সম্মিলিত প্রচেষ্টায়। এই মডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন সীমান্ত সুরক্ষা মূলত বিএসএফের একার কাজ ছিল। স্থানীয় প্রশাসন, পুলিশ বা সাধারণ মানুষের ভূমিকা ছিল সীমিত। কিন্তু বাস্তবে সীমান্তবর্তী এলাকার মানুষরাই প্রথমে অনুপ্রবেশকারী বা চোরাচালানিদের দেখতে পান। তাদের যুক্ত করলে নজরদারি অনেক বেশি কার্যকর হবে। সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি সামনে এসেছে সেটা হলো, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্ত এবং জম্মু কাশ্মীর লাগোয়া পাকিস্তান সীমান্তে সবার আগে এই স্মার্ট বর্ডার সুরক্ষা প্রকল্প শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সীমান্ত ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই প্রকল্পের মূল ভিত্তি হবে। অমিত শাহ এখন নিজে বহু রাজ্য সীমান্ত পরিদর্শন সফরে আছেন। তিনি ইতিমধ্যেই রাজস্থানের বিকানেরে বিএসএফের সাঞ্চু সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন এবং গুজরাটের ভুজে গেছেন। এরপর 5ই জুন ত্রিপুরা সীমান্ত এবং তারপর পশ্চিমবঙ্গের সীমান্ত পরিদর্শনে যাবেন। অমিত শাহ অবৈধ অনুপ্রবেশকে একটি পরিকল্পিত জনমিতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন এবং বিএসএফকে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ, জেলা কালেক্টর ও গ্রাম পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গভীর সমন্বয় করতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায়। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে শীঘ্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফি মিশন চালু করা হবে। অমিত শাহ বলেছেন, একটি সমস্যা নিয়ন্ত্রণ করা নিরাপত্তা নয়, শিকড় থেকে উৎপাটন করাই আসল পদ্ধতি। বাংলাদেশের দিক থেকে দেখলে এই পুরো পুনর্গঠন গভীর উদ্বেগের কারণ। বাংলাদেশের সঙ্গে ভারতের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় 800 কিলোমিটার নদবহুল এলাকা, যেখানে ভৌত বেড়া দেওয়া সম্ভব নয়। এখন সেখানেও প্রযুক্তিগত বেড়া বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। 50 কিলোমিটার গভীরতার টেরিটোরিয়াল জোন মানে সীমান্তবর্তী বিশাল এলাকা কার্যত একটি সামরিক নজরদারি অঞ্চলে পরিণত হবে। এতে দুই দেশের মধ্যে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য এবং পারিবারিক যোগাযোগ সবকিছু আরও কঠিন হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু হয়েছে। হাকিমপুর সীমান্তে মানুষ ভিড় জমাচ্ছে নিজ দেশে ফিরতে। ফাঁসি দেওয়ায় কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে চতুর্ভুজ নিরাপত্তা গ্রিড, স্মার্ট বর্ডার প্রকল্প, ডেমোগ্রাফি মিশন এবং অবৈধ নির্মাণ ভাঙার অভিযান। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে এমন একটি অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি।